আজকে আমি 5টা উপায়ে কিভাবে যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে অথবা যে কোনো ক্যান্সার হয়েছে তাদেরকে কিভাবে হেল্প করতে পারবেন সে ব্যাপারে আলাপ করব। সর্বপ্রথমে যেটি বলবো সেটি হচ্ছে যে রিচ আউট, ডোন্ট এক্সপেক্ট এ রিপ্লাই। আপনি যখন কোনো ক্যান্সার পেশেন্টকে হয়তো মেসেজ রাখতে পারেন, ভয়েস মেসেজ, যে that you don't have to respond. I just want to let you know that I'm there for you. If you ever need anything, I'm always there for you, or I love you, something এই ধরনের মেসেজ। কিন্তু ওনারা যদি কল ব্যাক না করেন কোনো অবস্থাতেই রাগ করবেন না। দ্বিতীয়টা হচ্ছে যে ফুড, গ্লোরিয়াস ফুড। কখনো ব্ল্যাঙ্কেট কিংবা ক্যান্ডেল এই ধরনের জিনিস গিফট না পাঠানোই উচিত, কেননা এই ধরনের জিনিসগুলো সবসময় ওনারা পেয়ে থাকেন। তো যেহেতু ক্যান্সার পেশেন্টদের অনেকে হয়তো রান্না বান্না করতে পারেন না, একটা ভালো খাবার দাবার কোনো কিছু দিতে পারেন, কোনো ধরনের ঘরের কোনো সাহায্য করার মতো এই ধরনের কোনো কিছু করতে পারেন। তারপর হচ্ছে যে ডায়াল দ্য সিম্পথি ডাউন জাস্ট বি। এটা হচ্ছে যে কখনো ওনাদেরকে ট্রিট করবেন না যে ওনারা মারা যাচ্ছেন, এবং সবসময় ক্যান্সার থেকে যাতে কিভাবে ডিস্ট্রাক্ট করা হয়, কিভাবে একটা ভালো প্রগনোসিসের ব্যাপারে বলা যেতে পারে এই ধরনের কিছু বলবেন, যে ও তো বাঁচবে না বা ক্যান্সার তো একটা মৃত্যু, এই ধরনের কথাবার্তা না বলাই বেটার। তারপর ইউজ কশন when sharing your experience। যখনই কোনো ধরনের এক্সপিরিয়েন্স আপনি শেয়ার করবেন অন্যের মারফত, সবসময় ওদের যে ভালো হয়েছে এই ধরনের কিছু বলতে পারেন। তারপর হয়তো যারা রেডিয়েশন থেরাপিতে বার্নিং সেন্সেশন হয়েছে, হ্যাঁ এই ধরনের কিছু দিলে হয়তো এই বার্নিং সেন্সেশনটা কম হতে পারে বা ভালো ফল লাভ করতে পারেন, সেই ধরনের কিছু বলবেন। হয়তো এই জিনিসটা খেলে হয়তো নজিয়া বা ভমিটিং কম হতে পারে, সেই ধরনের কিছু জানাবেন। তারপর বি এ ফ্রেন্ড ম্যাচমেকার। আপনি এই সার্ভাইভারদের মতো এই ধরনের কোনো কিছু কারোর সাথে হয়তো একটু সংযোগ করিয়ে দিতে পারেন, যে হ্যাঁ এই ধরনের ক্যান্সার পেশেন্টটা এরকম হয়েছে এবং ওনার থেকে হয়তো অনেক কিছু জানতে পারবেন। তো সুতরাং এই ধরনের ফ্রেন্ড ম্যাচমেকারও করতে পারেন। আরেকটা হচ্ছে যে লিমিট দ্য ইনকুইজিশন। এটা হচ্ছে যে আমার ফাইনাল, যে যদি কারো সাথে যদি আপনার এই ধরনের কথা বলতে হয়, কখনো প্রসিজারটা কেমন, কি হয়েছে এই ধরনের কিছু জিজ্ঞেস করতে না যাওয়াই বেটার, কারণ পেশেন্ট খুব একটা কমফোর্টেবল ফিল করে না। সবশেষে যেটা বলবো, ভেরি এমপ্যাথাইজ টু দ্যাম, বি ফ্রেন্ড উইথ দ্যাম, ডু নট এক্সপেক্ট এনিথিং ফ্রম দ্যাম, এবং যত সম্ভব একটু যাওয়া আসা করবেন, অন্তত তার হাতের উপর হাত রেখে কিছু না জানলেও জাস্ট বলবেন যে আই এম দেয়ার ফর ইউ। থ্যাংক ইউ।